সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। আমি বেশ ভালোই আছি। আজ শুক্রবার, সকাল এখন 11টা মতো বাজে। এখন থেকেই ব্লগটা আমি শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। এখন তৈরি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। যদিও আমার রান্না শুরু করার পর থেকে প্রথমবারই তৈরি হচ্ছে আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো সেই জন্যই মা এখনো পর্যন্ত স্নানে চলে যায়নি, কারণ আমি তো জানি না কার পরে কী দিয়ে তৈরি হবে। একদিন মায়ের কাছ থেকে দেখে নেব, তারপরের দিন যখন তৈরি হবে তখন একাই করতে পারবো। তো সেই জন্যই মা দাঁড়িয়ে আছে, মা বলে বলে দিচ্ছে, আমি করে করে নিচ্ছি। মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কিন্তু দারুণ লাগে। পাড়াতে যে বিয়ে বাড়িটাতে গিয়েছিলাম সেখানে কিন্তু মাছের মাথা দিয়ে মুগ ডালই দিয়েছিল। অন্যান্য বিয়ে বাড়িতে মসুর ডাল দেয়, কিন্তু এই বিয়ে বাড়িতে মুগ ডাল দিয়েছিল। সেই মুগ ডালটা খাওয়ার পর থেকেই বাড়িতে মুগ ডাল বানিয়ে খাওয়ার খুব শখ হয়েছিল। তো সেই জন্যই আজকে বানিয়ে ফেললাম। লাঞ্চেই বোঝা যাবে কেমন বানালাম। তো দেখো, মুগ ডাল তো রেডি। এইবার উচ্ছে বেগুনটা ভেজে নেব আর একটু পাঁপড় ভাজা করব, কারণ ডাল দিয়ে তো খেতে হবে। আর তৈরি হবে চাপলা মাছ বা কর্তি মাছের আলু পটল বেগুন দিয়ে পাতলা ঝোল, কারণ ডালটা তো রিচ হয়ে যাবে, তাই ঝোলটাকে হালকা পাতলাই রাখতে হবে। রান্না করতে করতে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। তোমাদেরকে গত দুটো ব্লগে বলেছি তোমরা নিজেদের ভালোবাসার কাজগুলো দিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারো। তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমার চোখের সামনে দেখা। সেই উদাহরণটা হলো আমার বড় মামাতো বোন, যার স্যালন আছে, যার স্যালনে তোমরা আমাকে প্রায় যেতে দেখো ব্লগগুলোতে। সেই বোন আর আমি GSCE জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামসে অ্যাডমিশন নিয়েছিলাম। সেখানে বেশ পড়াশুনো করতাম, বাড়িতেও খুব পড়াশোনা করেছি, আর কম্পিটিটিভ এক্সামসগুলো দিতাম। কোনোটার প্রিলিমিনারি ক্লিয়ার হতো, কোনোটার প্রিলিমিনারি মেন্স দুটো ক্লিয়ার হতো, তারপর আলটিমেটলি ভাইবারে গিয়ে ঠিক আটকে যেতাম। এইভাবেই চলছিল, কারণ গ্র্যাজুয়েশন আর MA কমপ্লিট করার পর তো জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামসই আমাদের ভরসা ছিল। এইভাবে বছরগুলো পার হয়ে যাচ্ছিল, আলটিমেটলি কোনো লাভই হচ্ছিল না, কারণ তখন আমাদের বয়সটা ছিল কম, আর আমাদের মনে হতো যে চাকরির পরীক্ষা দিতে দিতেই চাকরি পেয়ে যাব আর নিজের পায়ে দাঁড়াবো। কিন্তু চাকরির বাজার যে এতটা মন্দা তখন তো বুঝিনি, কম বয়স হলে যা হয় আর কি। তো তারপরে আমার বোনের ছোট থেকেই একটা নেশা ছিল, নেশা বলতে একটা ভালোবাসার নেশা। সেটা হলো ও ছোট থেকেই খুব সুন্দর সাজাতে পারতো, শাড়ি পরাতে পারতো, এগুলোতে ওর খুব আগ্রহ ছিল। আবার এইসব ব্যাপারে কোনো আগ্রহই আমার নেই। তো যাই হোক, সেটা অন্য কথা। তারপর বালুরঘাট মিউনিসিপ্যালিটি থেকে একটা কোর্স করাচ্ছিল এই মেয়েদের আত্মনির্ভর করার জন্য, মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য। সেটা হলো বিউটিশিয়ানের কোর্স। সেখানেও কোর্সটা করে। সেখানে কোর্সটা কমপ্লিট করে ওর একজন মামাতো বৌদি রয়েছে, বলতে বুনুর মামাতো বৌদি। সে কালিয়াগঞ্জে থাকে, সে একজন বিউটিশিয়ান। সে কলকাতার VLCC ইনস্টিটিউট থেকে বিউটিশিয়ানের কোর্স করেছে। তো তার কাছ থেকে শিখতে যায়, সেখান থেকেও শিখে আসে। তারপরে বালুরঘাটে বাড়িতে বাড়িতে গিয়ে ও মেকআপ আর্টিস্ট হিসাবেও সাজাতে থাকে। আর মিউনিসিপ্যালিটি থেকে যে কোর্সটা করেছিল, যেমন আইব্রো ফেসিয়াল ম্যাসাজ, এগুলো করতে থাকে। তারপরে কম্পিটিটিভ এক্সামসগুলো দিতে দিতে আমাদের মধ্যে রিয়ালাইজেশন আসে, এবং আমরাও জানতে পারি যে এইভাবে সৎ পথে আর চাকরির বাজার নেই। তো আমিও একটা হাই স্কুলে পার্ট টাইমার হিসেবে জয়েন করি, আর বুনু চলে যায় কলকাতার কাকুরগাছিতে অবস্থিত VLCC ইনস্টিটিউটে। সেখান থেকে ও কোর্স করে। তারপর ও ওরেন ইনস্টিটিউট থেকেও কোর্স করেছে। তারপর বালুরঘাটে ফিরে এসে বুনু একটা স্যালন খোলে, যেই স্যালনে আমরা এখন যাই। আর বুনু আগে যে সমস্ত ক্লায়েন্টের বাড়িতে গিয়ে হোম সার্ভিস দিত, সেই সব ক্লায়েন্টরা এখন বুনুর স্যালনে আসে সার্ভিস নিতে। এই হলো বুনুর গল্প। বুনু কিন্তু যেমন দারুণ হেয়ার কাটিং করে,
তোমার মুখে যে হেয়ার কাটিংটা মানাবে বুনু সেটা জানে। বুনু যেহেতু মেকআপ আর্টিস্ট হিসাবেও ট্রেনিং নিয়েছে, বুনু তোমার মুখে কি মেকআপটা মানাবে বুনু সেটা জানে। এমন না যে একটা মেকআপই সবার মুখে করে দিচ্ছে। এইভাবেই বুনু বুনুর ভালোবাসার জিনিসটাকে জীবিকা করে নিয়েছে। এখন ও একটা স্যালনের মালকিন। ও নিজের ভালোবাসার কাজটিকে নিজের প্রফেশন করে নিয়েছে। সেই জন্যই বলছি, তোমরাও কিন্তু পারো নিজেদের ভালোবাসার ভালো লাগার কাজগুলোকে নিজেদের প্রফেশন বানিয়ে নিতে। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট। তারপর মশলাপাতির কৌটোগুলো ভালো করে মুছে নিলাম। তারপরে ওয়ার্ড্রপটাকেও মুছে নিয়েছি। এখন গ্যাসটাকেও মুছে পরিষ্কার করে নিলাম। তারপর বেসিনটাকেও ভালো করে স্কচ ব্রাইট আর হ্যান্ড ওয়াশ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে দিয়েছি। তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে। এই তো স্নান সেরে এলাম। বাবা, স্নান করেও গরম যাচ্ছে না, অস্থির অসহ্য একটা গরম। স্নান করে আসার পরে তো ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো মেলে দিতে। ওখানে দেখা হলো পার্বতীর সাথে। পার্বতী বলছে, জানো দিদি, গরমে এমন অসহ্য লাগছে আর এমন গাটা চুলকোচ্ছে, চুলকোতে চুলকোতে না গায়ে কালো কালো র্যাশের মতো বেরিয়ে গেছে। ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর বলছেন গরমটা কমলেই সব ঠিক হয়ে যাবে। তাহলে ভাবো গরমের কি প্রভাব বাবা। তারপর যথারীতি লাঞ্চ করলাম। লাঞ্চ করতে করতেই মায়ের সেই ম্যাও চলে এসেছিল। সে তো থাকেই, ম্যাও ম্যাও করে, মায়ের পাশেই বসে থাকে দেখলে। তারপরে একটু রেস্ট নিলাম। বিকেল হলো, চলে এসেছি ছাদে। এখন গাছগুলোতে দিয়ে দেব জল। প্রথমে গাছগুলোর মাথায় একটু জল ছিটিয়ে দেব, তারপরে গাছের গোড়ায় জল দেব। কারণ গরমে না আমরাই বাড়ির ভেতরে অস্থির হয়ে যাচ্ছি। গাছগুলো তো টানা রোদে ছাদে দাঁড়িয়ে আছে, ওদের পাতাগুলো অস্থির হয়ে গেছে। তাই একটু জল যদি ছিটিয়ে দেওয়া যায় তাহলে ওরাও একটু শান্তি লাভ করে। আমার একটু হয়তো সময় লাগে এতে করে, কিন্তু আমি এইভাবেই গাছদেরকে জল দিয়ে থাকি। দেখো, জল দেওয়ার পর্ব শেষ আর এখন ছাদে হাওয়া দিচ্ছে। তাই ভাবলাম ছাদে একটু দাঁড়িয়ে হাওয়া খাই, সন্ধে হলে নিচে যাব। সন্ধে হলো, মা সন্ধে বাতি দিল। তারপর আমি নিচে এলাম। নিচে এসে এখন তৈরি করছি সান্ধ্যকালীন চা। সান্ধ্যকালীন চা ছাড়া তো চলে না, যতই গরম পড়ুক। সান্ধ্যকালীন আর সকালে এই দুটো সময় আমাদেরকে চা খেতেই হবে। চা খেলে যারা বলে ভীষণ গরম লাগে, আমাদের সেরকম কিছু লাগে না। কারণ আমাদের সন্ধেবেলায় চা খাওয়াটা অভ্যেস হয়ে গেছে। সন্ধেবেলায় যদি চা না পাই না, ঘুম পেয়ে যায়, জানো, মাথা ব্যথা করে, অনেক সমস্যা। তাহলে চাটা খেয়ে নিই। এই জাস্ট ডিনার করে এলাম। এখন ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করে নেব, কারণ ডিনার করে তো সাথে সাথে শুয়ে পড়তে নেই। তো সেই জন্যই একটু হাঁটাহাঁটি করে তারপরে শুয়ে পড়ব। তাহলে আজকের মতো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি তোমরা চাও তাহলে অনন্যার ব্লগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আজ তবে আমি চলি। গুড নাইট, বাই বাই।